আজকে আমরা জাভাস্ক্রিপ্টের স্ট্রিং এর আরো কিছু ফাংশন নিয়ে আলোচনা করব। তো শুরুতেই যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্লাইস। এই স্লাইস ফাংশনটা স্ট্রিংকে কেটে আপনাকে রিটার্ন করবে, যেটা আমরা প্রিভিয়াস সাবস্ট্রিং স্ট্রিং এ দেখেছি এবং সাবস্ট্রিং এসটিআর এ দেখেছি। তো এটার একটা আলাদা বৈশিষ্ট্য আছে, সেটা আমরা পরে দেখি। আগে দেখি এটা কিভাবে কাজ করে। তো কনসোল লগে আমি str1 লিখে যদি লিখি স্লাইস, এটাও ঠিক একইভাবে দুইটা প্যারামিটার রিসিভ করে, একটা হচ্ছে স্টার্টিং ইন্ডেক্স আর একটা এন্ডিং। তো এখন যদি আমি রান দিই, দেখেন আমাদের স্টার্টিং ইন্ডেক্স ছিল 1, তার মানে ই, এবং তারপরে ছিল 3, অর্থাৎ এই ইন্ডেক্স বাদে তার আগের ইন্ডেক্স পর্যন্ত। তো স্টার্টিং ইন্ডেক্স 3 বলতে বোঝাচ্ছিলাম এই লাস্ট এল, এবং তার আগের এল বলতে এই এল। তো এই দুইটাকে পাঠাইছে, যেভাবে আমরা সাবস্ট্রিং এ দেখেছিলাম। এইটা ইউজ করেও আমরা যেই কাজগুলো করতে পারি, সাবস্ট্রিং ইউজ করেও সেই কাজগুলো করতে পারি। তবে এখানে যদি আমরা কখনো পিছন দিক থেকে কাট করতে চাই, সেটা কিন্তু খুব ইজিলি করতে পারি। তো এটা কিভাবে? সাপোজ আমার স্টার্টিং ইন্ডেক্স এন্ড ইন্ডেক্স না দিয়ে আমি লিখলাম -5। এর ফলে কি হবে, ও লাস্টের থেকে কাউন্ট করা শুরু করবে, অর্থাৎ আমাদের স্ট্রিং এর যেটা শেষ অর্থাৎ ডি, এখান থেকেও ইন্ডেক্স কাউন্ট করা শুরু করবে। তো এটা রান দিলে আপনারা বুঝতে পারবেন। দেখেন ও কিন্তু এই পিছন থেকে কাট করতে করতে 5 ঘর এসেছে। তো এইভাবেও আসলে আপনি চাইলে স্লাইস করতে পারেন, এবং আপনি এখানে স্লাইসে যদি বলে দেন যে কত নাম্বার ইন্ডেক্স থেকে, এটাও কিন্তু হবে। তো সাপোজ দিলাম 2 এবং তারপরে -5। তো দেখেন এখন আসলো ও ডবল এল, সরি, এখন আসলো এল এল ও, অর্থাৎ এই যে আমার 2 ঘর, এই 2 ঘর পরের থেকে ও আসলে হিসাব করেছে। তো এইখানে এই 2 ঘর যেই আমি দিয়েছি শুরুতে, তো ও যেটা করবে 0 এবং 1 এই দুইটা বাদ দিয়ে দিবে, এবং পরবর্তী যে ইন্ডেক্স 2, এখান থেকে এই -5, যেহেতু আমার অলরেডি 2 চলে গিয়েছে, ও আরো 2 নিবে। তো এই স্লাইস দিয়ে আপনারা এরকম করে ব্যাক থেকেও কাট করতে পারেন। তো এরপরে আমি যে মেথডটায় চলে যাব সেটা হচ্ছে স্প্লিট। তো স্লাইসের মতোই এখানে লিখতে হবে স্প্লিট। তো যেটা করে, আমরা আমাদের অ্যারেকে যদি নির্দিষ্ট কোনো ক্যারেক্টারের উপরে বেস করে কাট করতে চাই, তখন আমরা ইউজ করব স্প্লিট। আমি যদি চাই আমার এই স্ট্রিংয়ে যতগুলো স্পেস আছে, এই স্পেসের উপরে ভিত্তি করে ও কাট করবে বা আলাদা করবে ওয়ার্ডগুলোকে, তখন আমরা এই ব্র্যাকেটের ভিতরে পাঠিয়ে দেবো একটা স্পেস, এরকম করে। এবং এখন যদি রান দিই, দেখেন আমাকে একটা অ্যারে রিটার্ন করেছে, যেই অ্যারের ভিতরে আছে আমাদের ওয়ার্ড দুটা, যেগুলো স্পেসের মাধ্যমে ডিফারেন্ট ছিল। তো ঠিক একইভাবে যদি স্পেস না দিয়ে আমি ও দেই এবং এখন রান দিই, দেখেন ও সেপারেট যে ভ্যালুগুলো আছে তার আগে পরের ভ্যালুগুলা ও কিন্তু রিটার্ন করে দিয়েছে। তো এই দুইটা মেথড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলা কিন্তু আমরা আমাদের কোডে অনেক ইউজ করব। এবং এর বাইরে যদি আমাদের আরও অনেক মেথড লাগে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব, কারণ প্রত্যেকটা মেথড নিয়ে আসলে আলোচনা করা সম্ভব না। যেগুলো আমাদের কোডে পরবর্তীতে লাগবে সেগুলো নিয়েও আলোচনা করব, এবং আপনাদের যদি পরবর্তীতে লাগে তখন আপনারা জাভাস্ক্রিপ্টের যে ডকুমেন্টেশন আছে সেখান থেকে দেখে নিতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।